রাধে রাধে বন্ধুরা, হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই মন্দিরে যাই পুজো দিতে, কিন্তু আপনারা কি জানেন মন্দিরে ঢোকার সময় নাকি বেরোনোর সময় ঘন্টা বাজানো উচিত? কোন দেবী পছন্দ করে না ঘন্টার আওয়াজ? সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা প্রায় সকলেই মন্দিরে গিয়ে ঘন্টা বাজাই। হিন্দু ধর্মের ঘন্টা বাজানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এতে আমাদের মনের শান্তি হয়। কথিত রয়েছে, মনস্কামনা জানানোর পর মন্দিরে ঘন্টা বাজানো হলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। ঘন্টা শব্দের মাধ্যমে পজিটিভ শক্তিকে জাগিয়ে তোলা হয়। সে কারণে আমাদের বাড়িতেও পুজো করার সময় ঘন্টা বাজানো হয়। কিন্তু নির্দিষ্ট কিছু পুজো রয়েছে যাতে ঘন্টা বাজানো হয় না। তেমনই একটা নির্দিষ্ট সময়ও আছে যেখানে ঘন্টা বাজাতে নেই। জেনে নিন ঘন্টা বাজানোর শুভ অশুভ দিকগুলি। প্রথমেই জানুন ঘন্টা বাজানোর শুভ দিকগুলি কি কি। ১. ঘন্টার শব্দে বাতাসে কন্যায় থাকা নেগেটিভ শক্তিটা ধ্বংস হয়, বদলে চারিপাশে একটি পজিটিভ পরিবেশ তৈরি হয়। ২. অনেক মন্দিরে ঢোকার মুখে ঝোলানো বড় ঘন্টা বাজালে ওম ধ্বনি সৃষ্টি হয়। ওম ধ্বনিটির মধ্যে একটি শুভ ব্যাপার রয়েছে, যা আমাদের মনকে শান্ত করে। ফলত ভগবানের সঙ্গে আমরা আরো ভালো করে শুদ্ধ মন নিয়ে যোগাযোগ করতে পারি। ৩. কথিত রয়েছে ঘন্টা সর্বদা মন্দিরে ঢোকার মুহূর্তে বাজানো উচিত। এতে চারিপাশে একটা পজিটিভ শক্তি ছড়িয়ে পড়ে। ঘন্টার শব্দে ভগবান জাগ্রত হন। এবার জেনে নিন ঘন্টা বাজানোর অশুভ দিকগুলি কি কি। ১. লক্ষ্মী পুজোয় কখনো ঘন্টা বাজাতে নেই। মা লক্ষ্মী অত্যন্ত শান্ত দেবী। তিনি শান্ত পরিবেশে থাকতেই পছন্দ করে। ঘন্টার আওয়াজ তিনি পছন্দ করে না। তাই বৃহস্পতিবার করলেও পুজো দেওয়ার সময় ঘন্টা বাজানো উচিত নয়। এতে বাড়ির লক্ষ্মী স্ত্রী নষ্ট হয়। ২. মন্দির থেকে বেরোনোর সময় কখনোই ঘন্টা বাজাতে নেই। এতে পজিটিভ তরঙ্গ বিনষ্ট হয়। তাই মন্দিরে ঢোকার সময় ঘন্টা বাজান, মন্দির থেকে বেরোনোর সময় নয়। এ ধরনের নানান তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটা